বন্ধুরা, যদি আপনি কৃষক বন্ধুর অফলাইন ফর্মটি ফিল আপ করতে চান, তাহলে আপনি কৃষক বন্ধুর অফলাইন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো। দুই সাইডেরই আপনি কৃষক বন্ধুর যে ফর্মটি আছে ওটাকে আপনি ফিল আপ করতে পারবেন। যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে এনএক্সইউআর মানে সংযোজনী 1 যেটা আছে, এটা আপনাকে দেখাচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সীমা সমীক্ষা, মানে এর যে নতুন ফর্মটি আসছে কৃষক বন্ধুর যে নতুন করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এটা আপনি কিভাবে করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো পুরো। তাহলে এখানে যে প্রথমে দেখা যাচ্ছে বন্ধুরা, এখানে আপনাকে দেখাচ্ছে কৃষক বন্ধু মানে কেবিআইডি কিভাবে বার করতে হয় ওটা আমি আপনাকে এন্ড স্ক্রিনে ভিডিও দিয়ে দেবো। নাহলে আপনি আপনার চ্যানেলে চলে যাবেন, নাহলে ডেসক্রিপশনে আপনাকে ভিডিওর লিঙ্ক পাওয়া যাবে। মানে কেবিআইডিটা মানে কৃষক বন্ধু আইডিটা কিভাবে বার করতে হয় ওটা আমি আপনাকে দেখাই দেবো। ওটা আপনি বার করে নেবেন, যাদের কেবিআইডি আছে ওটা আপনি বসাই দিবেন, যাদের নাই তাদের না দিতেও হবে। তারপরে আপনাকে যে প্রথম অপশনটা আছে, এখানে আপনাকে দুটো বক্স দেখা যায়, একটা এখানে এটা, একটা এটা। তাহলে আপনাকে যে ফর্মটা ফিল আপ করতে হবে প্রথম বক্সটাতে আপনাকে শুধু লিখতে হবে, যে কিছু লেখার প্রথম বক্সটাতে লিখতে হবে এখানে। এবং যে সেকেন্ড বক্সটা আছে এটা যারা ভেরিফিকেশন করবে ওরাই করবে। তাহলে এখানে যে প্রথম অপশনটি আছে 1 নম্বরে ক্রমিক সংখ্যা সিরিয়াল নাম্বার 1-এ, এখানে আছে আপনার সুবিধাভোগীর নাম মানে কৃষক বন্ধু যার নামে এটা অ্যাপ্লাই হবে কৃষক বন্ধুর ফর্মটা, ওর নামটা আপনাকে মানে এখানে লিখতে হবে। তাহলে কি করে লিখতে হবে, ওর নামটা আধার কার্ড থেকে সেম বাই সেম এখানে লিখে দিবেন ওর নামটা। তারপরে ওর আধার কার্ডে ওর স্বামীর নাম বা পিতার নাম, ওর ছেলের যদি হয় তাহলে ওর বাবার নাম লিখবেন এখানে, যদি ও মেয়ে হয় তাহলে ওর স্বামী বা স্ত্রীর নাম ওটা লিখে দিবেন। তারপর ওর আধার কার্ড দেখে সবকিছু লিখবা, ঠিকানাটা দিয়ে দিবা, ওর বাড়ি কোথায় ওটা এখানে আপনি দিয়ে দিবেন। তারপরে যে অপশনটা আছে এখানে জেলা, জেলাতে আপনার দেখে এখানে দিয়ে দিবেন জেলাটা কি। যেমন আমার জেলা হয়ে গেল উত্তর দিনাজপুর, তাহলে আপনার যেটা জেলা আছে ওটা আপনি দিয়ে দিন। তারপরে এখানে ব্লক, আপনি কোন ব্লকে পড়েন এটা এখানে লিখবেন ব্লকটা। তারপরে গ্রাম পঞ্চায়েত মানে কোন গ্রাম পঞ্চায়েতে আছেন ওটা আপনি লিখে দিবেন। যদি আপনি মিউনিসিপ্যালিটি হন তাহলে এটা আপনি দিবেন না। তারপরে এখানে দেখা যাবে আপনাকে মৌজা বা গ্রাম, তাহলে আপনি মৌজা আপনার যে জমিটা আছে কোন মৌজা আছে ওই মৌজার নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে সুবিধাভোগীর বিবরণ মানে যে পাবে, যার নামে এটা অ্যাপ্লাই করা হচ্ছে কৃষক বন্ধুর ফর্মটা, ওর ব্যাংক ডিটেলসটা এখানে দিতে হবে। তাহলে ব্যাংক ডিটেলসটা কি আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে হলো সুবিধাভোগীর ব্যাংকের বিবরণ দিতে হবে, ব্যাংক ও শাখার নাম। যেমন আপনার অ্যাকাউন্ট যদি স্টেট ব্যাংকে থাকে তাহলে আপনি এখানে আগে SBI লিখে একটি ব্র্যাকেটে ওর শাখাটা লিখে দেবেন, ওর শাখাটা কোথায় আছে ওই ব্যাংকটা ওটা লিখে। তারপরে ওই স্টেট ব্যাংকের বা যে কয়টা ব্যাংক আছে আপনার যে ব্যাংক দিয়ে করবেন অ্যাপ্লাই, ওটার IFSC কোডটা ওই অ্যাকাউন্টে লেখা থাকবে, ওই IFSC কোডটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে দেখা যাবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন, ভালো মতো করে লিখবেন। তারপরে আধার সংযুক্ত মোবাইল নাম্বার মানে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এখানে আধার নম্বর, আপনার আধার নম্বরটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে লেখা আছে এপিক নম্বর মানে আপনার ভোটার ID নম্বরটা এখানে দিয়ে দেবেন। তারপরে AC নাম্বার, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কি কত নাম্বার এবং কি নাম ওটা দিয়ে দেবেন। নাম্বারটা দিলেও হয়ে যাবে এবং নামটা দিয়ে দিলেও ভালো হবে, মানে আপনার যে বিধানসভা নম্বর ওটা কত। তারপরে এখানে আপনার পার্ট নাম্বার, বিধানসভা নম্বর কিভাবে বার করতে এপিক নম্বর দিয়ে এন্ড স্ক্রিনে ভিডিও দিয়ে দেবো, আপনি বার করে নেবেন। তারপরে আপনার পার্ট নাম্বারটা কি, এখানে আপনার পার্ট নাম্বারটা দিয়ে দেবেন, কোন পার্টে মানে কোন বুথে আপনি ভোট দিন ওটা দিয়ে দেবেন। তারপর আপনার সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার দিয়ে সিরিয়াল নাম্বারটা বার করে নেবেন, সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর তারপর এই যে 4টা বক্স আছে না বন্ধুরা, এই 4টা বক্স মোস্ট ইম্পর্টেন্ট। এই যে একটা হয়ে গেল 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, এই যে অপশনটা আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট। এইটা হয়ে গেল SIR/WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় আপনার না পাওয়া গেছে, ফাউন্ড ইন ASDD লিস্ট অফ ফর SIR/WBLA 2026 পোল, মানে আপনার যদি 2026-এর ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হয়েছে মানে নাম কেটে গেছে, তাহলে এটাই আপনাকে লিখতে বলছে। যদি আপনার নাম কেটে যায় তাহলে নো লিখবেন, ইয়েস লিখবেন। যদি আপনার নাম না কাটে মানে আপনার ভোটার লিস্টে নাম আছে তাহলে নো লিখবেন, এটা নো মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনি নো লিখবেন। যদি ইয়েস লিখে দেন তাহলে আপনার চান্সটা কম হওয়ার, যদি আপনার নাম কেটে যায় তাহলে এটা কৃষক বন্ধু হওয়ার চান্স কম, এখানে নো দিবেন। তারপরে এটা যদি আপনি ট্রাইব্যুনাল যদি আপনার নাম কাটে যায়, যদি না কাটে তাহলে নো সিম্পল দিয়ে দিবেন এটাও। যদি আপনার নাম কাটে,
ভোটার লিস্টে 2026-এ, তাহলে আপনি এটাও আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, তাহলে এটা আপনাকে ইয়েস দিতে হবে। যদি আপনার না কাটে তাহলে নো দিয়ে দিবেন। তারপরে মূলতবি মানে সিএ আবেদন, যদি আপনি সিএ আবেদন করেন তাহলে ইয়েস, যদি না করেন তাহলে নো। বেশিরভাগই নো হবে, মানে সবাই তো সিএ আবেদন করে না। এই তিনটা আপনাকে মোস্ট নো করতেই হবে। এই তিনটা আপনার মোস্ট নো করার পরে আপনার 9 নম্বর অপশনে দেখা যাবে এখানে যে পিএম কিষানের সুবিধাভোগী কিনা। যদি আপনি কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করেন তাহলে এটা আপনাকে নো দিতে হবে। মানে আপনার তো পিএম কিষান নাই, তার জন্য আপনি কৃষক বন্ধু অ্যাপ্লাই করছেন, তাহলে এটা আপনি নো দিয়ে দিবেন। যদি আপনি পিএম কিষান পান তাহলে ইয়েস, যদি না পান তাহলে নো। তারপরে এখানে আপনার প্রধান পেশা কি, মানে আপনি কি কাজ করেন, মানে যেমন আপনার এগুলো তো যা বেশিরভাগ লোকই ফার্মার গুলা করে, তাহলে আপনি এখানে দেখেন প্রধান পেশা কৃষক, কেন্দ্রীয় সরকার যে কোনো আছে, এখানে ফার্মার দিয়ে দেবেন। যদি আপনি কৃষক হন তাহলে ফার্মার দিয়ে দেবেন, যদি আপনি অন্য কিছু আছেন তাহলে এখানে দেখে লিখে দেবেন। তারপরে এখানে চাষযোগ্য জমির বিবরণ আপনাকে দিতে হবে। এখানে জিএল নাম্বার, মানে আপনার জমির যে জিএল নাম্বারটা আছে খতিয়ানে দেখে নেবেন, ওখানে আপনার জিএল নাম্বারটা আছে ওখানে দিয়ে দেবেন। তারপরে এখানে খতিয়ান নম্বর দিয়ে দিবেন, খতিয়ান নম্বরটা কি আছে। তারপরে এখানে আপনার দাগ নম্বরগুলো দিয়ে দিবেন, দাগ নম্বর সেম বাই সেম লিখে দিবেন। তারপর চাষযোগ্য জমির পরিমাণ, মানে আপনার জমিটা কতটা জমি আছে চাষযোগ্য জমি, মানে কৃষি কাজ করেন কতটা জমিতে, ওটা লিখে দিবেন। তারপরে এখানে শরৎ লিপি, মানে আপনার যে খতিয়ান আছে ওখানে আরও এর তারিখ আছে, খতিয়ানের তারিখ আছে, এই তারিখটা আপনি ভালো মতো লিখে দিবেন। তারপরে আপনি জমির দখলের ধরন, মানে আপনার জমি কি আপনি কিনেছেন বা আপনার বাবা থেকে পেয়েছেন যেটা আছে ওটা আপনি লিখে দিবেন। তারপর আয়কর প্রদান, মানে আপনি যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে ইয়েস, যদি না দেন তাহলে নো। নো করতে হবে, যদি ইয়েস করেন তাহলে আপনার এটা হবে না। তারপরে নিয়ে চলে যাচ্ছি আমি আপনার পরের পেজে। যেমন বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন পরের পেজে আপনাকে দেখা যাবে স্বামী বা স্ত্রীর বিবরণ। আপনাকে এখানে আপনার স্বামী বা স্ত্রীর বিবরণ লিখতে হবে। যদি আপনি বিয়ে করে থাকেন তাহলে আপনার স্বামীর মানে স্ত্রীর এটা বিবরণটা, আপনার স্ত্রীর নামটা দিবেন এখানে। তারপর ওর ব্যাংকের বিবরণ, এখানে ওর ব্যাংকে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে ও ব্যাংকটার নাম এবং শাখাটা দিয়ে দেবেন। কিভাবে লিখতে বলেছি আপনাকে প্রথমে বলে দিচ্ছি। তারপর আপনি এখানে ওর আইএফসি কোডটা দিয়ে দেবেন ব্যাংকের। তারপর ওর অ্যাকাউন্ট নম্বরটা দিবেন। তারপর ওর আধার কার্ডে কি মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বারটা দিবেন। তারপরে ওর আধার নম্বরটা দিবেন সেম বাই সেম। তারপরে ওর এপিক নাম্বার, মানে ওর তো ভোটার কার্ড হয়েছে আপনার স্বামীর স্ত্রীর, তাহলে ওর এপিক নাম্বারটা দিয়ে দিবেন এখানে, মানে ওর ভোটার নাম্বারটা। তারপর এসি নাম্বার, মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, মানে ওর বিধানসভা নম্বরটা এখানে দিবেন। তারপর ওর পার্ট নাম্বারটা এখানে দিবেন, এই যে পার্ট নাম্বার মানে ওর বুথ নাম্বারটা। তারপর সিরিয়াল নাম্বার, ওর মানে সিরিয়াল কত আছে ওটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে যদি দেখা যাচ্ছে আপনাকে কেবিএন এর সুবিধাভোগী কিনা, মানে ও কিষাণ বন্ধু এর সুবিধাভোগী কিনা, এটা ও পাচ্ছে কিনা, তাহলে এটা নো দিয়ে দিবেন। তারপরে এখানে যে সেম ওর যদি 2026-এ এসআইআর এর নাম কেটে যায় তাহলে ইয়েস, যদি না কাটে তাহলে নো, এটা নো করে দিবেন। তারপরে এসআইআর ট্রাইব্যুনালে এটাও নো করে দিবেন। তারপরে মূলতবি সিএ আবেদন করছে কিনা, যদি করে তাহলে ইয়েস, যদি না করে তাহলে নো করে দিবেন। তারপরে এখানে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, যদি পিএম কিষান পায় তাহলে ইয়েস, যদি না পায় তাহলে নো। এখানে ওর প্রধান পেশা কি, বেশিরভাগ স্ত্রী কি করে প্রধান পেশা, ওরা হলো হাউস ওয়াইফ, মানে ওরা বাড়িতে কাজ করে, তাহলে ওরা হাউস ওয়াইফ লিখে দেবেন। যদি আপনার কোনো কাজ করে তাহলে ওটা আপনি লিখতে পারেন। তারপর নিচে আসবেন, এখানে আপনাকে সুবিধাভোগী মানে যার নামে এটা কৃষক বন্ধুরা অ্যাপ্লাই করছেন ওর সিগনেচারটা দিয়ে দেবেন। তারপর নিচে কিছু করার আপনাকে দরকার নেই, এটা যেখানে জমা করবেন এখানে ওরাই লিখে রিসিভ কপি আপনাকে দিয়ে দিবে। তো কিছু আপনারা এভাবে কৃষক বন্ধুর ফর্মটি ফিল আপ করতে পারেন বন্ধুরা। এবং যদি আপনাকে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।